মানে এখানে সার এবং কীটনাশক ছাড়া কিভাবে এই বেগুন গাছ 5টা লাগানোর পরে এই যে ফুল লাগানো হয়েছে, এটার কারণ আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনাদের নিজেদের একটা ধারণা পেয়ে যাবেন। আপনারা দেখেন এখানে দেখেন সিলভিয়ার সাথে 5টা বেগুন গাছ লাগানো, এখানে আবার দেখেন ঠিক সেমভাবে 5টা গাছ লাগানো, আর এখানে আবার কসমস যে ফুলটা আছে সেই ফুলের সাথে, এখানে আবার দেখেন যে গাঁদা ফুলের সাথে এখানে 5টা বেগুন গাছের সাথে দেখেন গাঁদা ফুলের সাথে দেওয়া। এটার কারণ আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরা একটা ধারণা পেয়ে যাবেন। এবং কি এর সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আপনাদেরকে এই ধারণাটা দিতে পারি বা আমি দেখাইতে পারি যে কীভাবে। আপনারা দেখেন এখানে প্রায় ফুল গাছের মাঝে দেখেন আপনারা প্রায় ফুল গাছের মাঝে বেগুন গাছ 5টা লাগানো। এটার কারণ হইল এখানে একটা গবেষণা চলে, এখানে কৃষি গবেষণা একটা করতেছে, যাতে আপনারা দেখেন এই যে সিলভিয়া গাছ লাগানো, এখানে গোবর বাদে যে গোবর সার বাদে যে কীটনাশক বা সার যেটা আমরা ডাইরেক্ট ইউজ করি, সে ইউজ ছাড়া মানে এখানে সার এবং কীটনাশক ছাড়া কিভাবে এই ফুলে বেগুন গাছটা কেমন হয়, সবজি গাছগুলো, এই একটা ধারণা। আবার যে কসমসের সাথে যে বেগুন গাছ, এখানে একটা বিশেষজ্ঞ আছে যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই যে বিভিন্ন জাতের ফুলের সাথে যে বেগুন গাছ লাগানো, যাতে এই যে পোকাটা, এই যে বেগুন গাছের যে পোকাটা আমার ইনফেকশন হবে, যাতে এই যে সমস্যা করবে সেটা কিন্তু ফুলে টেনে নিবে। এই যে পোকাটা এবং মারাত্মক যে গাছের যে ক্ষতিটা হবে, সেই ক্ষতিটা কিন্তু ফুলে টেনে নিবে। এর কারণে এখানে একটা গবেষণা চলে, যে সেই গবেষণা হলো যাতে বিভিন্ন জাতের ফুলের মাধ্যমে কিভাবে বেগুন গাছটা কেমন হয়, যে সার এবং কীটনাশক ব্যতীত, মানে এইগুলা কোনো ইউজ করা হয় না এইখানে। এরপরে দেখা যাইতেছে যে ফলটা কেমন হয় বা এরকম একটা ধারণা, এইরকম একটা যে তারা একটা গবেষণা চলে, যাতে এইখানে মানুষ যাতে অতি তাড়াতাড়ি অতি সহজে কীভাবে লাভবান হয়। আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং কি যে ফুল গাছের মাধ্যমে যে বেগুন গাছটা কেমন গবেষণা হয়, এটু যে সম্পূর্ণ ভিডিও পাবেন সামনে দিয়ে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনাদেরকে সব গবেষণা কী কী হয় না হয় এটু জেড উত্তর যাতে দিতে পারি। আসসালামু আলাইকুম।